আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ১.১ এর ২ নং অঙ্কটি সমাধান করব। দেখো ২ নংয়ে লেখা আছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। নিচে আমাদের যে সংখ্যাগুলো আছে এগুলো আমাদের কথায় লিখতে হবে, ঠিক আছে? তো ক নংয়ে আমাদের যেই সংখ্যাটা আছে আমরা প্রথমেই সেটা তুলে নিব। খেয়াল করো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা প্রথমে ৩টা অঙ্ক ডান দিক থেকে ১, ২, ৩ এই ৩টা অঙ্ক পর এখানে একটা কমা দিব। তো এই সংখ্যাটা কত আমরা এখন একটু পড়ার চেষ্টা করি। একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আছে ৫, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। আর অযুতের ঘরে আছে ৪। তাহলে মিলে কত হবে? ৪ × ৫ = ৪৫,০০০। হাজারের ঘরে ৫ আর অযুতের ঘরে ৪, তাহলে ৪৫,০০০। আর এটা হচ্ছে ৭৮৯। তাহলে এটা আমরা লিখে ফেলবো। এর পরেরটা আছে, এর পরের সংখ্যাটা আমরা একটু তুলে নিব। এখানেও আমরা কি করব? প্রথমে ১, ২, ৩ এই ৩টা অঙ্ক পর এখানে একটা কমা দিব। তো এটা কত হলো? একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে ১ আছে, তার বামে আছে ৪, তার মানে ৪১,০০৭। তো এটা আমরা লিখে ফেলব। = ৪১,০০৭। তারপরের সংখ্যাটা লিখে ফেলব। এই সংখ্যাটাকেও আমরা প্রথমে ১, ২, ৩ এই ৩টা অঙ্ক পর এখানে একটা কমা, এর পরের বার ১, ২ দুইটা অঙ্ক পর এখানে একটা কমা, ঠিক আছে? তো এই সংখ্যাটা কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে ৮ আছে, তার মানে ৮ লক্ষ। হাজারের ঘরে ১ আছে, তার বামে আছে ৯, তার মানে ৯১,০০০। ৯১,০০০ এটাই হচ্ছে ৭১। তো এটা আমরা লিখে ফেলবো। শেষ, আমরা ক নং করে ফেলেছি, এরপর আমরা খ নং করব। খ নাম্বারে দেখো যেই সংখ্যাগুলো আছে আমি প্রথমে সংখ্যাটা লিখে নিই। তো এই সংখ্যাটা প্রথমে আমরা ডান দিক থেকে ৩ ঘর পর এখানে কমা বসাবো, এখানে ডান দিক থেকে ২ ঘর পর এখানে কমা বসাবো। তো সংখ্যাটা এবার কত আমরা পড়ার চেষ্টা করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে ২ আছে, তার মানে ২,৭৮,০০০। আমরা লিখে ফেলবো। এরপরের সংখ্যাটা আমরা লিখে ফেলবো। এই সংখ্যাটাকে আমরা পড়ার চেষ্টা করি। এখান থেকে ডান দিক থেকে ৩টা অঙ্ক পর এখানে কমা, তারপর ২ অঙ্ক পর পর এখানে কমা। পড়ার চেষ্টা করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে ৭ আছে, তার মানে কি ৭,০০,০০০। তারপর এখানে অযুতের ঘরে ৯ আছে। একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে ৯ আছে, তার মানে কি ৯০,০০০। এক অযুত মানে হচ্ছে ১০,০০০, তাহলে ৯ অযুত মানে হচ্ছে ৯০,০০০, ঠিক আছে? এটা হাজারের ঘর। ৯০,৬৭৮, তার মানে ৭,৯০,৬৭৮। আমরা লিখে ফেলি। (৭,৯০,৬৭৮) এর পরের সংখ্যাটা আমরা তুলে ফেলব। এই সংখ্যাটা ডান দিক থেকে ৩টা অঙ্ক পর এখানে কমা, তারপর ২ অঙ্ক পর এখানে কমা। পড়ার চেষ্টা করি, এটা লক্ষের ঘর, তার মানে ৮,৯০,০৭৫। ৮,৯০,০৭৫ আমরা লিখে ফেলি। ৮,৯০,০৭৫ শেষ, খ নং। এরপর আমরা গ নং এ চলে যাব। গ নং এর প্রশ্নটা প্রথমে আমরা তুলে নিব। এই সংখ্যাটা ডান দিক থেকে ৩ অঙ্ক পর এখানে কমা দিই, তারপর ২ অঙ্ক পর এখানে কমা দিই। পড়ার চেষ্টা করি, এটা লক্ষের ঘর, তার মানে এটা ৪৪,৭৮৫। ৪৪,৭৮৫ আমরা লিখে ফেলি। (৪৪,৭৮৫) এর পরের সংখ্যাটা আমরা লিখে ফেলবো। এই সংখ্যাটা ডান দিক থেকে ৩ অঙ্ক পর এখানে কমা বসাই, তারপর ২ অঙ্ক পর এখানে আমরা কমা বসাই। এবার আমরা সংখ্যাটা পড়ার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে লক্ষের ঘর, তার মানে ৬৮ লক্ষ। এটা হাজারের ঘর, তার মানে ৭০,৫০৯। ৬৮,৭০,৫০৯ আমরা লিখে ফেলি। (৬৮,৭০,৫০৯) এরপরের সংখ্যাটা আমরা লিখে ফেলি।
এই সংখ্যাটা ডান দিক থেকে এখানে আমরা কমা বসাই, তারপর এখানে কমা বসাই। এবার পড়ার চেষ্টা করি। এটা লক্ষের ঘর, তার মানে ৭১,৫০৭০। ৭১,৫০৭০ আমরা লিখে ফেলি। ৭১,৫০৭০। গ নং শেষ। এরপর আমরা ঘ নং করে ফেলি। ঘ নং এর প্রশ্নটা প্রথমে আমরা তুলে ফেলব। এই সংখ্যাটা ডান দিকের ৩ অঙ্ক পর এখানে আমরা কমা বসাবো, তারপর ২ অঙ্ক পর এখানে একটা, এখানে একটা। এবার আমরা পড়ার চেষ্টা করি। দেখো এখানে এটা হচ্ছে হাজারের ঘর, এটা লক্ষের ঘর, এটা কোটির ঘর। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে ৫ আছে, তার মানে ৫,৮,৭৭,০০৩, তাই না? ৫,৮,৭৭,০০৩ আমরা লিখে ফেলবো। এরপরের সংখ্যাটা আমরা তুলে ফেলব। এই সংখ্যাটা ডান দিক থেকে ৩ অঙ্ক পর এখানে একটা কমা বসাবো, তারপর ২ অঙ্ক পর এখানে একটা, এখানে একটা। এবার আমরা সংখ্যাটা একটু পড়ার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে হাজারের ঘর, এটা লক্ষের ঘর, এটা কোটির ঘর, তার মানে ৯,৪৩,৯,৭৯৯, তাই না? ৯,৪৩,৯,৭৯৯ আমরা লিখে ফেলি। ৯,৪৩,৯,৭৯৯। এর পরের সংখ্যাটা আমরা লিখে ফেলি। এই সংখ্যাটা ডান দিক থেকে ৩ অঙ্ক পর এখানে একটা কমা বসাবো, তারপর ২ অঙ্ক পর এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, এটা হচ্ছে হাজারের ঘর, এটা লক্ষের ঘর, এটা কোটি, তার মানে ৮,৩৯,৭৬৫, তাই না? ৮,৩৯,৭৬৫ আমরা কথায় লিখে ফেলি। ,৮,৩৯,৭৬৫। এই হচ্ছে ঘ নং। এটার মাধ্যমে আমরা ২ নং এর সবগুলো অঙ্কের সমাধান করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছ। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।